তিন বন্ধু একবার বের হইছে কাজের সন্ধানে। হঠাৎ বৃষ্টি আসার পরে তারা দৌড়ায় তিন বন্ধু গিয়া একটা গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে যখন ঢুকছে, পাহাড়ের নিচের গুহা, সাথে সাথে ওই গুহার উপরে, গুহার মুখের মধ্যে বড় একটা পাথর এসে যায়। পাথর এসে আটকে যায়। বের হওয়ার কোনো ব্যবস্থাপনা নাই, এমনকি একটু আলো পর্যন্ত বাইরে থেকে দেখা যায় না। পূর্ণ অন্ধকার। আয়নাঘর বুঝেননি? আমি তো আয়নাঘরের দৃশ্য দেখা আমার গায়ের পশম খাড়ায় গেছে। আল্লাহ, কি ভয়ানক অবস্থা! মানুষ এত নির্মম হতে পারে? আরে মানুষ অপরাধ করছে, তার শাস্তি হতে পারে। রাষ্ট্রীয় আইন আছে, বিভিন্ন বিধিবিধান আছে, সেগুলোর মাধ্যমে শাস্তি হয়। আয়নাঘর, নাম কি সুন্দর! সুবহানাল্লাহ বিহামদিহি। নামটা এত সুন্দর, আর কাজের অবস্থা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত ভয়ঙ্কর কাজ! কত মানুষের লাশের সেখানে হাড্ডি কঙ্কাল পাওয়া গেছে। কত নির্মম মানুষ! এগরের মাস্টার মাইন্ড জিয়াউল আহসান নাকি আছে, গ্রেফতার হয়েছে। হায় 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 হায়! একটা মানুষের জন্য তো ওকে কথার কথা ফাঁসি দেওয়া, একটা মানুষের মৃত্যুর দিয়ে যথেষ্ট, আর কিছু লাগে না। এত মানুষ মারছে, কতবার ফাঁসি দিবে? এত ভয়ঙ্কর মানুষ হতে পারে? এভাবে মানুষগুলাকে নিয়ে আটকে রাখা, হায় রে কি অবস্থা! চোখে বাইদা রাখে, এমনি অন্ধকার, এক ঘরের ভিতরে কেউ নাই, কেউ জানেও না, দুনিয়ার কোনো পশু পাখিও জানে না কোথায় আছে না আছে। এমন কষ্ট মানুষকে দিতে পারে? হায় হায়! মনে রাখবেন, এই যে জুলুম, এই জুলুমের সাথে যারা জড়িত, আল্লাহ পাক এদেরকে দুনিয়াতে অপমানিত করবে, আর আখিরাতে এদের জন্য রয়েছে জাহান্নাম। এত সোজা না। আজকে বলেছি না জুমার সময়, যে জুলুম এর বিচার আল্লাহ দুনিয়াতেও করেন, আখিরাতেও করেন। তো তিন বন্ধু বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়ায় গিয়া গুহার ভিতরে ঢুকছে। এমন সময় গুহার মুখের মধ্যে আইসা উপর থেকে বড় একটা পাথর পড়ে গেছে। এমন ভাবে পড়ছে, বের হওয়ার তো কোনো কায়দাই নেই, বাহির থেকে কোনো আলো দেখা যায় না। তিন বন্ধু মনে মনে ভাবলো, মৃত্যু ছাড়া তো আর মনে হয় কোনো রাস্তা নাই। এমন সময় হঠাৎ তিনজন লোক, যে তিন বন্ধু এখানে ঢুকছে, বন্ধু বলি, তিনজন লোক বলি, হঠাৎ করে তাদের মধ্যে একজন বলে উঠল, আরে আল্লাহ তো আছেন, আমরা কেন নিরাশ হব? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাকের রহমত থেকে কখনোই নিরাশ হইবা না। আল্লাহ পাক সব সময় রহমত দেনেওয়ালা। যখন অন্ধকার গভীর হবে, মনে হচ্ছে বিদ্যুটে অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই, কিন্তু ওই বিদ্যুটে অন্ধকারের পরে আল্লাহ পাক সূর্যের আলো দেখায় দেন। তিন বন্ধু আটকা পড়ছে। এর মধ্যে একজন বলতেছে, আরে এই যে পাহাড়, এই যে গুহা, আর এই যে পাথর আটকা পড়ছে, সবগুলার মালিক তো আল্লাহ। কে মালিক? আর একটু জোরে বলেন না কে? একটু দিল খুলে আল্লাহকে ডাক দেন, আল্লাহ আল্লাহ।
যেহেতু সবকিছুর মালিক আল্লাহ, এজন্য তোমাদের মধ্যে আমরা যারা এখানে তিনজন আছি, আমাদের মধ্যে কেউ একজন কার কোন নেক আমল আছে, ওই নেক আমলের ওসিলা করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। হতে পারে আল্লাহ পাক আমাদের জন্য রাস্তা বের করে দিবে। তখন একজন বলে উঠল, আল্লাহ, আমার আব্বা আম্মা ছিল, আমার স্ত্রী ছিল, মানে এরা আছে, আমার আব্বা আম্মা আছে। তার বক্তব্য, আমার আব্বা আম্মা আছে, আমার স্ত্রী সন্তান আছে। যখন আমার আব্বা আম্মা ছিল, আমি আমার ইনকামের জন্য, আয় রোজগারের জন্য, সংসার চালানোর জন্য ছাগল চড়াইতাম। ছাগলগুলাকে সারাদিন চালানোর পরে চারণ ভূমি থেকে যখন সন্ধ্যার সময় ফিরে আসতাম, আসার পরে ছাগলগুলাকে দহন করাইয়া সর্বপ্রথম আমার আব্বা আর আম্মাকে ওই ছাগলের দুধ পান করাতাম, এরপরে আমার সন্তানদেরকে পান করাতাম। ঘটনাক্রমে একদিন চারণ ভূমিতে ঘাস খাওয়াতে খাওয়াতে একটু দূরে চলে গিয়েছিলাম। আস্তে আস্তে রাত হয়ে যায়, আইসা দেখি আব্বা আম্মা ঘুমায় গেছে। আমি দুধ দহন করলাম, কিন্তু দুধ দহন করার পরেও দেখলাম আব্বা আম্মা ঘুমিয়ে আছে। ভাবলাম আব্বা আম্মাকে ডাক দিলে ঘুমের ডিস্টার্ব হবে। ও আমার ভাইয়েরা, কান খুলে শুনেন, আব্বা আম্মার প্রতি কেমন শ্রদ্ধা, কেমন ভালোবাসা। আমরা তো আমাদের বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে ফেলি, অথচ শোনেন এই লোক কি বলে, আব্বা আম্মার ঘুমের ডিস্টার্ব হবে, ঘুমায় গেছে। যাতে করে ঘুমের ডিস্টার্ব না হয়, এজন্য আমি দুধ দহন করে তাদেরকে ডাক দেই নাই, বরং তাদের মাথার কাছে দাঁড়িয়েছিলাম। যখন তারা ঘুম থেকে উঠবে তখন তাদেরকে আমি দুধ পান করাবো। সুবহানাল্লাহ বলবেন। লোকটা বলে, এদিক দিয়ে আমার সন্তান, শিশু বাচ্চারা কান্নাকাটি করছিল দুধ খাওয়ার জন্য, আমার পায়ের কাছে পর্যন্ত পড়েছিল, কান্নাকাটি করছিল। কিন্তু আমার চিন্তা একটাই, আমার আব্বা আম্মা দুধ পান না করা পর্যন্ত আমি সন্তানদেরকে পান করাবো না। এরপরে যখন তাদের ঘুম পাবে সকালবেলা, তখন তাদেরকে আমি দুধ পান করেছিলাম। আল্লাহ যদি এই কাজটা কেবল তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের সামনে যে পাথর পড়েছে এই পাথরটাকে তুমি সরাইয়া দাও। এই কথা বলা মাত্রই পাথরটা কিছুটা সরে যায়, এখন তারা বাহিরের আলো দেখতে পাচ্ছে। দ্বিতীয় নাম্বার যে ঘটনাটা বলবো, দ্বিতীয় যে কথাটা বলবো, তিনজনের মধ্যে দ্বিতীয় জন যে কথাটা বলেছে এটা হলো মূল মাকসাদ। দ্বিতীয় জন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, ওগো তুমি তো জানো আমার অত্যন্ত সুন্দরী একটা চাচাতো বোন ছিল। অন্যান্য লোকেরা যেমন তার প্রিয় পাত্রকে ভালোবাসে, তার প্রেমিকাকে ভালোবাসে, ঠিক আমি এভাবে আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। ঠিক এভাবে আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। ঘটনাক্রমে একদিন আমি আমার চাচাতো বোনকে প্রস্তাব করলাম আমার মনের চাহিদা পূরণ করার জন্য। তখন চাচাতো বোন আমাকে শর্ত দেয় যে তাকে 1000 দিনার দিতে হবে। কত?
1000 দিনার দিতে হবে, দিলে তাহলে আমাকে সে সুযোগ দিবে। আমি কষ্ট করে কিছুদিনের মধ্যে 1000 দিনারের ব্যবস্থা করলাম। ব্যবস্থা করার পরে আমি দিনার নিয়ে তার সামনে উপস্থিত হলাম। এরপরে তাকে বললাম, দেখো তোমার চাওয়া ছিল এই পরিমাণ টাকা, আমি তোমার জন্য নিয়ে আসছি, এখন তুমি আমার মনের আশা পূরণ করে দাও। হাদিসের কিতাবের মধ্যে আসছে, এরপরে ওই যুবক বলতেছে, এরপরে যখন সে প্রস্তুত, আমিও সম্পূর্ণরূপে প্রস্তুত, এমনকি আমি তার 2 রানের উপরে বসে গেছি। এখন আমি আমার মনের চাহিদা পূরণ করব। এমন সময় আমার ওই চাচতো বোন বলছে, ইয়া আবদাল্লাহ ইত্তাকিল্লাহ, ইয়া আবদাল্লাহ ইত্তাকিল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, তুমি আমার সিল মোহরটা খুলে ফেলো না, মানে আমার সতীত্ব নষ্ট করো না। ওগো রব যখন এই চাচতো বোন কথা বলল, ওই সময় আমি তোমার ভয়ে আমার মনের চাহিদা পূরণ করা থেকে বিরত ছিলাম। ওগো রব, যদি ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তোমার কাছে ফরিয়াদ, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। আমাদের সামনে যে পাথরটা আছে, ওই পাথরটা তুমি সরিয়ে দাও। দোস্ত আবাব, যখন দ্বিতীয় জন এই কথা বলল, আল্লাহ তাআলা তখন পাথরকে আরো একটু সরায় দিলেন, সাথে সাথে সরায় দিলেন, যার দ্বারা এখন তাদের যাওয়ার আশা, বের হওয়ার আশা আরো বেড়ে গেল। দোস্তরে, আমার বলা মাকসাদ হলো সবর আনিল মাসিয়া। টাকা দিছে, চাচতো বোন সুযোগ করে দিয়েছে, ওই সময় আল্লাহর ভয়ে গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর বান্দা গুনাহ করে নাই, গুনাহ থেকে বিরত ছিল। গুনাহের সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ থেকে বিরত ছিল। সবর আনিল মাসিয়া। 3 নাম্বার লোকটা বলল, ওগো রব, তুমি জানো আমার কিছু কাজের লোক ছিল, এর মধ্যে একজন কাজের লোক সে অর্ধবেলা কাজ করে বিদায় নিল। তার জন্য আমি একটা বরাদ্দ রেখে দিয়েছিলাম, কিন্তু এই অর্ধবেলা যে কাজ করেছে, সারাদিন একটা মানুষ যেই পরিমাণ কাজ করে, সে অর্ধবেলাতেই সেই পরিমাণ কাজ করেছিল। এ কারণে আমি তাকে পূর্ণ মজুরি দিয়েছিলাম। এই অবস্থা দেখে আমার কাজের লোকদের মধ্যে একজন রাগান্বিত হয়ে তার অর্থ নেয় নাই, বরং রাগ করে টাকা পয়সা রেখে চলে গিয়েছিল। ওগরবে যে চলে গিয়েছিল, ওই সময়টাতে তার রেখে দেওয়া টাকা আমি ব্যবহার করি নাই, বরং এই টাকা দিয়া আমি চাষাবাদ করছি, আমি টাকা দিয়া ছাগল কিনছি। এরপরে একের পরে এক ছাগল বাড়তেছিল, বহু সংখ্যক হয়ে গেছে, প্রায় 1 পাল ছাগল হয়ে গেছে। বহুদিন পরে, দীর্ঘদিন পরে ওই যে কাজের লোকটা, যেই লোকটা চলে গিয়েছিল টাকা না নিয়ে, এই লোকটা টাকা নেওয়ার জন্য আসছে, তার মজুরি নেওয়ার জন্য আসছে। ওগো রব, তুমি ভালো করে জানো ওই সময়টাতে আমি তোমার সন্তুষ্টির জন্য, যখন সে তার পরিচয় দিছে, পরিচয় পাওয়ার পরে যতগুলা ছাগল তার ওই অল্প টাকা থেকে বেড়েছিল, সবগুলা ছাগল আমি তাকে দিয়ে দিয়েছিলাম। লোক আসছে,
আসার পরে বলছে এই যে ছাগল যা আছে সব আপনার। কইটা আমার কেমনে? আপনার টাকা দিয়ে একটা কিনছি, তারপরে এরকম বাড়তে বাড়তে এই পরিমাণ বাড়ছে, এই জন্য সব আপনার। আল্লাহ, যদি এই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ তাহলে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। এই কথা বলা মাত্রই পাথর পুরা পুরি রূপে সরে যায়।